সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, বা যারা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন না, আপনাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলির মধ্যে আমরা শব্দে শব্দে বানান করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। যদি আপনারা এই ক্লাসগুলো নিয়মিত করেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করে দিব। প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো দর্শক, আজকে আমরা সূরা ফাতিহা শিখব। তো প্রথমে আমরা সূরা ফাতিহার নামটা দেখব। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। এখানে মাক্কিয়াহ কেন লেখা আছে অনেকেই এটা বলতে পারে না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে কিছু সময় ছিলেন মক্কা নগরীতে এবং কিছু সময় ছিলেন মদিনাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, ওই সমস্ত সূরাগুলোর শেষে মাক্কিয়াহ লেখা থাকে। আর রাসূল মদিনায় থাকা অবস্থায় যেই সকল সূরা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ওই সকল সূরার শেষে দেখবেন মাদানিয়াহ লেখা থাকে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। তাহলে এই সূরা ফাতিহাটা মক্কায় অবতীর্ণ হয়েছে বিদায় এটার শেষে মাক্কিয়াহ দেওয়া আছে। আয়াতুহা 7, আয়াত হচ্ছে 7টি, রুকু 1টি। তো চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম দাল পেশ দু, আলহামদু আলহামদু। এখানে মিমে সাকিন, মিম সাকিনের পরে দাল আসছে, মিম সাকিনের ইজহার। আপনারা জানেন আমরা এতদিন কোরআন শিক্ষা এবং 10 সূত্রে কোরআন শিক্ষা, এই দুইটা বই আমরা পড়েছি। আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, আমরা যদি সেই বইয়ের 10 নং সূত্রে যাই তাহলে দেখতে পারবো মিম সাকিনের হুকুম 3টি। তার মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে এখানে মিম সাকিনের পরে দাল এসেছে, এজন্য এটা মিম সাকিনের ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। এখানে আমরা পড়েছি 7 নং সূত্রের মধ্যে লফজ আল্লাহর ডান দিকে যদি জের হয় তাহলে লফজ আল্লাহর লামকে চিকন করিয়া পড়িতে হবে। আমরা যদি 7 নং সূত্রটা বের করি, আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয়। এই জন্য আমরা এখানে আল্লাহ শব্দের লামকে চিকন করে পড়ব। লিল্লাহি, হাজের হি, লিল্লাহি। আলহামদুলিল্লাহি, রবা জবর রব, এখানে রটা মোটা হবে। আমরা 7 নং সূত্রের মধ্যে পড়েছি যদি
রয়ের উপর জবর থাকে। আমরা যদি 7 নং সূত্রটা বের করি, এখানে দেখতে পারবো রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে রয়ের উপরে জবর আসছে, এজন্য রটা মোটা হবে। র বা জবর রব, বা লাম জের বিল, রব বিল, রব বিল। আলহামদুলিল্লাহি রব্বিল, আইন খারা জবর আ, খারা জবর হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, এটাকে মধ্যে তবাই বলে। আমরা 1 নং সূত্রের মধ্যে পড়েছি, যখন আমরা যদি 1 নং সূত্রটা বের করি, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহলে এখানে খারা জবর হওয়ার কারণে এক আলিফ টানতে হবে। আইন খারা জবর আ, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটাও আমরা 1 নং সূত্রের মধ্যে যদি দেখি, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, এগুলো হলে এক আলিফ টেনে পড়তে হয়, মধ্যে তবাই বলে। আলামি, নুন জবর না, আলামিনা। কিন্তু যখন আমি এখানে অক্ফ করব, এই যে এখানে অক্ফ আছে, থেমে যাব, বিরতি নিব, তখন আর এটা মধ্যে তবাই থাকবে না, তখন এটা মধ্যে আর জি হয়ে যাবে। কিভাবে আর জি হবে? আমরা যদি 3 নং সূত্রের মধ্যে দেখি, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। জেরের পরে ইয়া সাকিন মদের হরফ এবং তার পরেই ওয়াকফ করে দিছি, এখন এটা মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা র জবর আর, এখানে আমরা এই যে আলিফটা দেখতে পাইতেছি, এটার উপরে একটা জবর দিয়ে পড়ব। এটার একটা কায়দা আছে, ইনশাল্লাহ কায়দাটা আমি অন্য একদিন বর্ণনা করব। আজকে আমরা এই সূরাটা পড়ব। হামজা র জবর আর, আলিফের মধ্যে যখন হরকত চলে আসে তখন ওই আলিফকে হামজা বলে, ওইটার আলিফ থাকে না। হামজা র জবর আর, আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, মধ্যে তবাই, খারা জবর হলে এক আলিফ টানতে হবে। মিম খারা জবর মা, নুন র জের নির, আর রহমানির, আর রহমানির, র জবর র, হায়া জের হি, এক আলিফ মধ্যে তবাই, জেরের পরে ইয়া সাকিন, এই জন্য এখানে এক আলিফ টান। মিম জের মি, রহিমি। কিন্তু যখন আমরা এখানে অক্ফ করে দিব, তখন আর এটা মধ্যে তবাই থাকবে না, তখন এটা মধ্যে আর জি হয়ে যাবে, কারণ আমরা ইতিমধ্যেই পড়েছি মদের হরফের পরের হরফে জেরের পরে ইয়া সাকিন মদের হরফ, মদের হরফের পরে যদি আমরা অক্ফ করি তাহলে মধ্যে আর জি 3 আলিফ টেনে পড়তে হয়। আর রহমানির রহিম, মিম খারা জবর মা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, এখানে লিনের হরফ হয়েছে। আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 4 নং সূত্রে যাই, তাহলে দেখতে পারবো লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে আমরা জানলাম জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ,
ইয়াউমিদ দাল ইয়া জের দি নুন জের নি মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ মধ্যে তবাই আমরা পড়েছি 1 নং সূত্রে জবরের পরে আলিফ আসিলে মধ্যে তবাই এক আলিফ টান দেওয়া হয় ইয়া কাফ জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেশবু না বু দাল পেশদু না বুদু ইয়াকা না বুদু ওয়া জবর ওয়া হামজা ইয়া জের ই ওয়া ইয়া আলিফ জবর ইয়া জবরের পরে আলিফ হলে এক আলিফ টানতে হয় ওয়া ইয়া কাফ জবর কা ওয়া ইয়াকা নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা আইন ইয়া জের ই নাস্তাঈ নুন পেশনু নাস্তাঈনু এখানে যখন আমরা ওয়াকফ করে দিব তখন এটা মধ্যে আরজি হয়ে যাবে মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি নুন সদ জবর নাস ইহ দি নাস ইহ দি নাস সদ জের সি র আলিফ জবর র জবরের পরে আলিফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় মধ্যে তবাই ইহ দি নাস সিরা তলাম জবর তল ইহ দি নাস সিরাতাল মিম সিন পেশ মুস্তা জবরতা মুস্তা কফ ইয়া জের কি মুস্তাকি মিম জবর মা মুস্তাকিমা মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মুস্তাকিম اهدنا الصراط المستقيم صاد جر صي رو ألف جبر را صرا طالم جبر طل صراط لم جبر لا ذل يا جرزي جر পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় صراط الذي نون جبرنا صراط الذين همزة نون جبر أن عين ميم جبر عم أنعم এখানে নুন সাকিনের পরে আইন আসছে এটা ইজহার হবে নুন সাকিনের পরে আইন আসলে ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এটা যদি আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 9 নং সূত্রে চলে যাই তাহলে দেখতে পারবো নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি এক নম্বরে রয়েছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ 6টি হামজা হা হা খ আইন গইন নুন সাকিন বা তানবিনের পরে এই ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আনআমতা এখানে আইন আসছে আনআমতা মিম সাকিনের পরে তা মিম সাকিনের ইজহার আমরা একটু আগে পড়েছি মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসে তাহলে ইজহার হবে স্পষ্ট করে পড়তে হবে আনআমতা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম صراط الذين أنعمت عليهم غين يا جبر غي را لم جرل غير ميم غين جبر مغ غير المغ
দদ ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সেকেন্ড এক আলিফ টানিয়া পড়িতে হয় মধ্যে তবাই। বাজের বি গয়রিল মাগদুবি, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, জবরের বাম পাশে জজমলাইয়া, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমরা 4 নং সূত্রে এটা পড়েছি। আলাই হা মিম জের হিম, আলাইহিম, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আলাইহিম, ওয়া জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ লাম জবর দল, ওয়ালাদ দল। এখানে 4 আলিফ টানতে হবে। কেন 4 আলিফ টানবো? আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 8 নং সূত্রে যাই তাহলে দেখতে পারবো মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে, যেমন দল্লান, এই যে এখানে জবরের পরে আলিফ মদের হরফ এবং তারপরে তাসদিদ আসছে। লাম ইয়াজের লি, নুন জবর না, লিনা, এখানে ওয়াকফ করলে হবে লিন, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টানতে হয়। ওয়ালাদ্দাল্লিন। আমরা আরেকটা কথা বলে রাখি, আমরা যেই হরফের মধ্যে ওয়াকফ করব বা থামব ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যাবে। যে হরফে আমরা একটু বিরতি নিব, থেমে যাব বা ওয়াকফ করব, ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যাবে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। দর্শক, আমরা সূরা ফাতিহাটা বানান করে পড়লাম। আমি একবার পড়ব, আপনারাও আমার সাথে সাথে পড়বেন এবং মনোযোগ সহকারে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، আমিন। তো দর্শক, আজকে আমরা সূরা ফাতিহাটাই শিখলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সূরা বাকারা শুরু করে দিব এবং পর্যায়ক্রমে আমরা পড়তে থাকব। তা আপনারা সকলেই বাসায় চেষ্টা করবেন। আর যারা আমাদের এই খতম কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।